Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি এখানে 1 মগ পানি দিয়ে দিলাম। আর এখানে যে হচ্ছে জেলির প্যাকেট আছে, তো আমি হচ্ছে প্যাকেটের জেলিগুলো হচ্ছে এখানে হচ্ছে ঢেলে দিছি। তো এটাকে হচ্ছে 4-5 মিনিট অনবরত নাড়তে হবে। তো বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো ফালুদা। এই যে পরিমাণ গরম পড়তেছে, এই গরমের মধ্যে যদি হয় ঠান্ডা ঠান্ডা ফালুদা তাহলে তো কথাই নাই। তো এই তো দেখতে পাচ্ছেন, এটাকে আমি অনবরত নাড়তে নাড়তে এটা একটু ঘন হয়ে আসছে। যখন দেখবেন যে হাতের সাথে লাগতেছে তখনই হচ্ছে এটাকে হচ্ছে আমি এখানে স্টিলের একটা প্লেট নিয়েছি, আপনারা চাইলে অন্য প্লেটও ইউজ করতে পারেন। তো আমি এগুলো এখানে ঢেলে নিলাম। তো এটাকে ঠান্ডা হইতে দিতে হবে। তো আবারও হচ্ছে চুলায় 1 মগ পানি বসিয়ে দিলাম। তো আমি এখন আরেকটা জেলি প্যাকেট থেকে ছিঁড়ে এগুলো ঢেলে দিব। তো আমি এগুলো ঢেলে দিচ্ছি। তো এটাকেও হচ্ছে অনবরত নাড়তে হবে। প্যাকেট একটু ছিল, তো আমি এগুলো একটু ঢেলে দিছি। তো এটাকেও আমি অনবরত নাড়তে থাকবো। তো আমার এটাও সেম 4-5 মিনিট নাড়ার পর হচ্ছে এটাও ঘন হয়ে আসছে। তো আমি এটাও আরেকটা স্টিলের প্লেটে হচ্ছে ঢেলে নিছি। তো আমি হচ্ছে এখন এগুলোকে ঠান্ডা করে ফ্রিজে রাখতে দিছি। এখানে আমি 1 কেজি দুধকে ঘন করে একদম হাফ কেজিতে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে ওই ফ্রাই প্যানে হচ্ছে আমি এই দুধগুলা ঢেলে দিলাম। দুধগুলা যত ঘন হবে খাইতেও তত বেশি টেস্টি হবে। তো আমি হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে প্যাকেটের যে ফালুদা মিক্স আছে ওটা আমি দুধের ভিতরে ঢেলে দিব। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না আমার উপকরণগুলো হচ্ছে ফুটতেছে, ততক্ষণ আমি নাড়তে থাকবো। আর যাতে হচ্ছে এগুলো ঘন হয়ে আসে। তো এই তো দেখতে পাচ্ছেন অনেকটা দুধ শুকিয়ে গেছে। এমনিতে 1 কেজি দুধকে হাফ লিটার করছি, এর ভিতরে হচ্ছে এটাকে আরও শুকাই ফেলছি। এটা যদি নাড়তে না থাকেন তাহলে নিচে লেগে যাবে। আর কে কোন জেলা থেকে বসে আমার ভিডিওতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো ফাইনালি হয়ে গেল। তো আমি এগুলোকে একটু ঠান্ডা করতে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়ে আসছে। তো আমি হচ্ছে এটাকে ঠান্ডা করতে দিয়ে দিছি। তো এখন হচ্ছে আমি জেলিগুলো হচ্ছে একটু নামাবো। এগুলোকে আমি একটু কেটে ফেলবো। তো এই তো দেখতে পাচ্ছেন এগুলোকে হচ্ছে আমি একটা চাকু নিয়ে হচ্ছে এটাকে হচ্ছে কাটতেছি। তো এই তো দেখতে পাচ্ছেন এগুলাকে হচ্ছে আমি একটু চাকু দিয়ে আঁকা আঁকা করে দিচ্ছি। এগুলো আমি আবার ফ্রিজে রাখবো। ফালুদা আমার বাচ্চাদের খুবই পছন্দ। আর যে পরিমাণ গরম পড়তেছে, আপনার হোক বাহির থেকে এসে বা ইফতারিতে আপনার হচ্ছে ফালুদাটা হলে হচ্ছে অনেক মানে কি বলবো, রুটা হচ্ছে ঠান্ডা হয়ে যায়। এই কালারটা কিন্তু অনেক সুন্দর, তাই না?
তো যাই হোক, আমার এগুলা কাটা শেষ। এখন আমি হচ্ছে এখানে 4টা বাটি নিয়ে নিলাম। তো বাটিতে হচ্ছে আমি একটা চামচ দিয়ে হচ্ছে আমি এখানে বাটিতে হচ্ছে ফালুদাগুলো দিচ্ছি। আমি 4 বাটিতে হচ্ছে এক সমান করে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সাজাতে পারেন। আমি আমার পছন্দ মতো দিচ্ছি। আমার হাতে কাছে যা আছে তা দিয়েই আমি আমার ফালুদাটা তৈরি করতেছি। তো আপনারা চাইলে এখানে আরও অন্য কিছু অ্যাড করতে পারেন। যাই হোক, তো আমি হচ্ছে এই পাকে জারগুলো আর একটু বসাই দিলাম, ডিপে রাখলাম, আর আইসক্রিমটাও একটু ডিপে রাখলাম। তো এই তো আমি একে একে আমার উপকরণগুলো সব দিয়ে দিব। তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে প্রথমে হচ্ছে জেলি। প্রথমে আমি জেলি দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু অনেক ভালো লাগতেছে। চারাটাতে এক সমান করে দিচ্ছি। এখন আমি আরেকটা দিব জেলি। ফালুদা তৈরি করা একদম সহজ। যদি যারা তৈরি করতে পারেন না তারা চাইলে হচ্ছে তৈরি করতে পারবেন। এটা একদম সোজা। তো বন্ধুরা, আপনারা কোন ধরনের রেসিপি পেতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে এখানে আইসক্রিম দিয়ে দিব 1 চামচ 1 চামচ। আমার কাছে আইসক্রিম দিলে খুব ভালোই লাগে। তো আমি চারটাতে 1 চামচ 1 চামচ করে আইসক্রিম দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আনারস। এরপরে দিয়ে দিব হচ্ছে আঙ্গুর। আমি একটু একটু আঙ্গুরও দিচ্ছি। এখন দিয়ে দিব হচ্ছে বরফের টুকরা। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হয়ে গেল আজকে আমার ফালুদার রেসিপি। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, যদি বেশি পছন্দ হয় তো একটা শেয়ার করে তো দিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শারমিন কুকিং ওয়ার্ল্ডকে বেশি বেশি করে হচ্ছে সাপোর্ট করবেন। আর আমি এদিকে খাচ্ছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি যে দেখেন এটা কত টেস্টি হয়েছে। তো আশা করি আপনারাও ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।